তাই সময় নাই, গুনাহ করেছি, পাপ করেছি, শুধরে নিতে হবে, ভালো হতেই হবে, হবো ইনশাআল্লাহ। কোরআন শোনাচ্ছে তোমরা আল্লাহর জান্নাতের দিকে এবং আল্লাহর ক্ষমার দিকে দ্রুত তোমরা ধাবিত হও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতটা, দয়ার ঘরটাকে তিনি নির্মাণ করে রেখেছে কাদের জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন, যারা পরহেজগার মুত্তাকি। এখন মুত্তাকি হতে গেলে কি লাগবে ওটা আল্লাহ বলে দিচ্ছে। কি কি লাগবে শোনেন। আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকি কারা, চিনবেন কিভাবে? কোরআন শোনাচ্ছে আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। সচ্ছল এবং অসচ্ছল, টাকা থাকলে দান করে, আবার টাকা না থাকলে তিনি দেওয়ার মতো চেষ্টা করে। এরকম লোক প্রচুর আছে। টাকা নেই, পয়সা নেই, লোকের দেওয়ার মতো কিছু নাই, কিন্তু দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। আছে না নাই? আরে বলছেন না কেন? মসজিদে 4টে মেহমান এসছে, কোটি টাকার মালিক, সে বাড়িতে ফোন করে বলছে হ্যাঁ গো মসজিদে মেহমান এসছে, নিয়ে যাব। বলে তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। কি হয়েছে? ঝামেলা আনতে বলেছে, এক্ষুনি রান্না বান্না করতে হবে। সে বড় বৌমাটা, সে বাবা তো একটা সিম্পল মানুষ, টোটো চালিয়ে খায়, নামাজ পড়তে এসে বলছে ভাই তোমাদের বাড়ি কোথায় বলো? বললে আমরা এই মালঞ্চ থেকে এসেছি। মালঞ্চ বাড়ি? খাবেন কোথায়? কোথায় আর খাবো, আল্লাহ যেখানে রেখেছে, আমার বাড়ি চলো। তোমার বাড়ি যাবো, চলো। বাড়িতে গেল, দরজার সামনে দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম। বিবি বলছে ওয়ালাইকুম আসসালাম, এসো এসো, ভাত খুলে বসে আছে। বলছে না, ভাত খুললে হবে না, আরো 4টে মেহমান আছে। বউ বলছে আমার ভাইটাই তো এত দুপুরবেলা আসবে না, মনে হয় বাইরের কোনো উটকো লোক। স্বামী বলছে বিবি যে মেহমানটা এসছে ওটা আল্লাহর পাঠানো মেহমান, আল্লাহ পাঠিয়েছে। আমরা যতটুকু খাবো আমাদের খাবারে আগন্তুক মেহমানকে আমরা শরীক করে নিয়ে খাবো। আর মেহমানদের খাওয়াতে পারে যারা, মেহমানদের সঙ্গে ভালো ব্যবহার করে যারা, জান্নাতি হবে তারা। বললো যে এই গল্পটা আবার কোথায় পেলে? তো কোরআন শোনাচ্ছে ওয়ায়ুতুইমুনাত তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। এটা 29 পারা সূরা দাহার 7 নম্বর আয়াতে কোরআন শোনাচ্ছে ওয়ায়ুতুইমুনাত তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। কিছু মানুষ সমাজে এমন আছে যারা এতিম, মিসকিন, দুস্থ, অসহায়দেরকে খাদ্য খেতে দেয়, আর খাদ্য খাইয়ে বলে ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। ও আমার ভাই, ও আমার বন্ধু, আমি তোমাকে খাওয়ালাম, এর জন্য কোনো কৃতিত্ব চাই না, নাম চাই না, পপুলারিটি চাই না, ফেমাস হতে চাই না। আমি তোমাকে খাইয়েছি আল্লাহর খুশির জন্য, এর পুরস্কারটা, এর জাযাটা আমার আল্লাহর কাছে আমি পাবো। সুবহানাল্লাহ বলেন।
আমরা যারা খাওয়াই মানুষকে কৃতিত্ব নেওয়ার জন্য খাওয়াই না। বিয়ের সময় দাওয়াত হবে তাদের যারা কোটিপতি, যারা প্রধান, যারা এমএলএ, যাদের স্ট্যাটাস আছে, যাদের বিশাল পয়সা আছে, যাদের খাওয়ালে ফোন করলে মাঝে মাঝে কাজ পাবো, বিয়েতে তাদের দাওয়াত হয়। পাশের বাড়ি বিধবা, গ্রামে 4টে এতিম আছে, অসহায় দুস্থ ব্যক্তি আছে, ওদেরকে বিয়ে বাড়িতে নো চান্স। কি উদ্দেশ্য করে খাইয়েছি বলেন? বাপের কবর যে খুলে দিয়েছে নিজের মেয়ের বিয়ের সময়, ওই কবর খোলা লোকটা দাওয়াত পায় না। দাওয়াত করেছি? বউ বলছে হ্যাঁ গো, তো আব্বার কবর খুলেছিল যে সলেমান চাচা, ওর বলনি? চুপ কর, আমাদের স্ট্যাটাস আলাদা। স্ট্যাটাস দেখাচ্ছে, আমার স্ট্যাটাস আলাদা। আমার বাড়িতে যারা নিমন্ত্রণ ইনভাইট করেছি, যারা খেতে আসবে, তারা সব পয়সাওয়ালা, টাকাওয়ালা, টাইওয়ালা, সুটবুটওয়ালা, তারা সেন মেখে আসবে। আর এই সলেমান চাচার গায়ে সেন আছে, ওর যা গন্ধ এমনি প্যান্ডেল গন্ধ হয়ে যাবে। আপনার বিয়ে বাড়িতে যখন কবর খোলা লোকটা দাওয়াত পেল না, আপনার ড্রাইভার দাওয়াত পেল না, আপনার কাজের লোকটা দাওয়াত পেল না, আপনার ঘর মোছা লোকটা দাওয়াত পেল না, আপনার বাড়ির কাজের মেয়েটা দাওয়াত পেল না, আপনি যে খাইয়েছেন ওই খাবারটা আসলে লোক দেখানো খাবার, ওতে একটাও কল্যাণ নাই। কোরআন শোনাচ্ছে মুত্তাকি তারা যারা সচ্ছল অসচ্ছল থাকলে না থাকলে যে কোনো ভাবেই যা আছে তাই মানুষকে দান করে। সুবহানাল্লাহ বলেন। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আপনি খেতে বসেছেন দুপুরে, হঠাৎ একজন এসে বলছেন মা দুটো ভিক্ষা দিন। আপনি কোনোদিন জানতে চাইবেন না যে তোমার ধর্মটা কি, বলো তুমি কি মুসলিম, না তুমি হিন্দু, না তুমি খ্রিস্টান, না জৈন, না বৌদ্ধ, না পীর সাহেবের মুরিদ, না তবলিগ জামাত, না আজানগাছি, কোনো প্রশ্ন নয়। ক্ষুধা লেগেছে, খেতে দাও, আল্লাহ জান্নাতে খাওয়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মালের ভোল্টেজ তো আলাদা। বাবাজিরা, আল্লাহ ভাইরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, ন্যায়নিষ্ঠ মানেরা, নবীকে জিজ্ঞাসা করা হলো, শুনছেন আপনারা, ধর্মের মধ্যে সবচাইতে ভালো কাজটা কি? আমার নবীজি বললেন সবচাইতে ধর্মের মধ্যে উত্তম কাজ হলো পরিচিত অপরিচিত সবাইকে তুমি সালাম দেবে, আর ক্ষুধার্ত ব্যক্তিকে তুমি খাবারের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ টাকা খরচ করছি ধর্মের নামে, অথচ মানুষ খাওয়া পাচ্ছে না, ক্ষুধার্ত ঘুমিয়ে যাচ্ছে। এটা ধর্ম না, এটা যেন মাথায় থাকে। কোরআন শোনাচ্ছে মুত্তাকি হলো তারা যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় মানুষকে খেতে দেয়। খেতে দেবো ইনশাআল্লাহ। বিশেষ করে প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখবেন। প্রতিবেশী হিন্দু হলেও, নিচু জাত হলেও, আপনার দুশ্মন হলেও, প্রতিবেশী যদি কখনো কষ্টে পড়ে, দুঃখে পড়ে, ক্ষুধার্ত হয়, ঋণী হয়, কিংবা রোগগ্রস্ত হয়, কোনোদিন তার সঙ্গে শত্রুতা রাখবেন না। প্রতিবেশীর সঙ্গে যারা ভালো আচরণ করে তারাই হলো জান্নাতি। এবার সুবহানাল্লাহ বলুন। সারা জীবন তাহাজ্জুদ পড়ছে, ছোট ভাইয়ের সঙ্গে কথা বলে না, বোন বিপদে পড়লে 500 টাকার নোট বার করে না, এটাকে কখনো মুসলমান বলে ফেরেশতারা অন্তত মেনে নেবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কোরআন 2 নম্বর কথা বলছে মুত্তাকি হলো তারা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকি হলো তারা রেগে গেলে রাগটাকে কন্ট্রোল করে যারা, আর মানুষকে ক্ষমা করে যারা, মুত্তাকি হলো তারা। রেগে গেছে বাড়িতে, মনে হয় যেন ধুনে দেব, মাথার চুল ধরে টেনে ফেলে দেব, এত কেলান কেলাবো যেন হসপিটাল থেকে ফেরত দেয়। কোরআন বলছে রেগে গেছো, রাগকে কন্ট্রোল করে যারা, মুত্তাকি বান্দা হলো তারা। আমরা কারা? যত রাগ সব বউ ধরে দেবো,
মুসলমান বউকে রাগ দেখাচ্ছ, তুমি তো কাপুরুষ, পুরুষ তবে কাপুরুষ। যত রাগ সব বউর উপরে ঝাড়ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত তাস খেলে, জুয়া খেলে, মাল খেয়ে বাড়িতে গিয়ে বলছে কি রান্না করেছি রে? কি ডাল আর ওই টমেটো। বলে ডাল টমেটো লোক খায়? বলে মাছ ধরে দিয়েছে। তো তুমি পুরুষ না তুমি হিঁচড়া? একটু মেডিকেল টেস্ট করে দেখো যদি সন্দেহ হয়। তুমি পুরুষ আছো না কবে হিঁচড়ে হয়ে গেছো? তোমার কাজ হলো বিবিকে খাওয়ানো, বাচ্চাকে খাওয়ানো, সংসার চালানো, তাদের দায়ভার বহন করা। তুমি জুয়া খেলছো, তাস খেলছো, মদ খাচ্ছো, গাঁজা খাচ্ছো, নোংরা পোশাক পরে রাস্তায় পড়ে আছো, আর বাড়িতে এসে বউর গায়ে হাত দিচ্ছ মানে? ছি 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 ছি। আল্লাহ চরিত্র যেন আমাদের সংশোধন করে, সকলে জেরবুন আল্লাহুম্মা আমিন। কোরআন শোনাচ্ছে ওয়াল কাযিমিনাল গায়য, রেগে গেলে রাগকে কন্ট্রোল করে যারা, ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষকে ক্ষমা করে যারা, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এমন সৎ কর্মশীল ব্যক্তিদেরকে আমার আল্লাহ ভালোবাসেন। বললে হুজুর নবী ক্ষমা করেছেন এরকম কোন নমুনা? মাদারাত পাইক পড়া, তাই তো? মাদারাত পাইক পড়ার মসজিদে নামাজ পড়লে যদি একটা নেকি হয়, মদিনার মসজিদে নামাজ পড়লে 25,000 গুণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়ে। ওই মসজিদে একজন নন মুসলিম এসে পেশাব করতে শুরু করে দিয়েছে। আবু বকর উমর দুজনে রেগে গেছে। উমর তরবারি বার করেছে, মুন্ডুটা কেটে দেবে। মসজিদ কিন্তু পেশাব করার জায়গা না। যখন পেশাব করতে শুরু করলো, আমার নবী বললে উমর তুমি একটু দেরি করো, রাগ দেখাতে যেও না। যে মসজিদে নববীতে পেশাব করতে এসেছে ও হয়তো ভুল করে পেশাব করতে এসেছে, ও জানে না মসজিদের গুরুত্ব কত। পেশাব যখন হয়ে গেল, আল্লাহর নবী বললেন উমর ওই ব্যক্তিকে ডেকে আমার কাছে আনো। নবী মসজিদটাকে পরিষ্কার করে দিয়ে বলল, এটা কিন্তু পাবলিক টয়লেট না, এটা হলো মসজিদ। যখন তোমার পেশাবের প্রয়োজন হবে তুমি একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে পেশাব করবে। আমরা মুসলমানরা এখানে সিজদা দিই। এই কথাটা শোনার পরে তার মাইন্ডটা চেঞ্জ হয়ে গেল। বিশ্ব নবীর কাছে হাতে হাত দিয়ে ক্ষমা প্রার্থনা করে লোকটা বাড়িতে ফিরে চলে গেল। সারা জীবন নবীর জীবনী শুনেছেন, আজও পর্যন্ত কাউকে ক্ষমা করতে পারিনি। ভুল করলে তাকে পুষিয়ে নিয়েছি, ভুল করলে আমি প্রতিশোধ নিয়েছি। কিসের মুসলমান আপনি? ভুল করলে মানুষকে ক্ষমা করতে পারেন না? আল্লাহ যেখানে ক্ষমা করে দেন, বান্দা সেখানে ক্ষমা করতে পারে। আমাদের মধ্যে ক্ষমার নীতি যেন সবার থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা ক্ষমার আদর্শের কথা শোনেন। বিশ্বনবী মক্কায় ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন 10 বছর। মক্কার জীবনে তিনি ছিলেন ভিকটিম, তিনি মার খেয়েছেন, অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। কোনদিন তিনি তাদের বদলা নেয়নি। মদিনায় যাওয়ার পরে যখন মদিনার রাষ্ট্র ক্ষমতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আসলো, 10,000 সাথী নিয়ে তিনি হজ করতে মক্কায় চলে আসলো। যেদিন মক্কা বিজয় হলো, মক্কায় নবীকে যারা দুশমনি করেছিল তারা সকলে হাত জোড় করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষমা চাইছে, মুহাম্মদ আমাদের ক্ষমা করে দাও, আমাদের মাফ করে দাও। আল্লাহর নবী সেদিন কাবা শরীফের মধ্যে প্রবেশ করে নামাজ পড়ে মসজিদ থেকে বার হয়ে বলল, আমি নবী তোমাদের সবাইকে আজকের ক্ষমা করে দিলাম। আল্লাহ ক্ষমা করার তৌফিক দান করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে যদি মুত্তাকি হতে চাই, দুটি জিনিস যেন থাকে। এক, টাকা পয়সা অর্থ সম্পদ থাকুক বা না থাকুক, কেউ আপনার কাছে হাত পাতলে তাকে খালি হাতে ফিরিয়ে না দিয়ে যতটুকু পারবো সাহায্য করব ইনশাআল্লাহ। বলি এই সাহায্যের ক্ষেত্রে কোনো ধর্ম, বর্ণ, কালার, রূপ কিছুই দেখার দরকার নাই। হাত পেতেছে দিয়ে দেন, খুশি হবেন কে? জোরে বলেন।
চারটে মুসলমান ছেলে বুকে ব্যাজ বেঁধে এসে বলছে, ও ভাই আমরা তো এই জুন মাসের 12 তারিখে ফাংশন দিচ্ছি, 1.5 লাখ টাকা বাজেট, একদম দিল্লি থেকে হাই ফাই ক্যাটাগরির নায়িকা আনছি, ওরা রাত 12টা পর্যন্ত ফাটিয়ে দিয়ে যাবে, তো ভাই 500 টাকা দিন না। আপনি 500 টাকা দিলেন, সব হবে, তাই তো নাকি? আপনাকে তো এই স্টেজে বুকে ব্যাজ দিয়ে বসাবে, সব হবে না? সব হবে। মুসলমান কেন, ইমাম সাহেব যদি ফাংশনের জন্য চাঁদা তুলতে যায়, ওই ইমাম সাহেবের হাতে টাকা দিলে ওই ক্ষেত্রে পাপ হবে। বাড়ির পাশে বাড়ি, তার নাম হচ্ছে ওই উৎপল হালদার, হিন্দু, এসে বলছে, ভাই আমি খুব গরিব, আমার মেয়েটার ক্যান্সার, চিকিৎসা করাবো, কিছু টাকা দেবেন? এবার বলুন, ওখানে দিলে সওয়াব হবে না গুনাহ হবে? এইটা বলার জন্য আবার চুপচাপ থাকতে হয়? মরা না বেঁচে আছেন আমি তো অবশ্যই সওয়াব হবে। ইসলাম বলছে ওই জায়গায় দাও, চিকিৎসার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, মানবিক দিক দিয়ে, ধর্ম না, আগে দেখুন সেখানে মানবতা। আপনি টাকা দিলে ওই টাকাটা জনগণের কল্যাণে, মানবতার কল্যাণে, সভ্যতার কল্যাণে, শিক্ষার কল্যাণে, চিকিৎসার কল্যাণে যদি ব্যয় হয়, ওটা সওয়াব। মনে থাকবে ইনশাআল্লাহ। ওটা কে চাইছে দেখার দরকার নেই, চোখ বুঝিয়ে দিয়ে দেবেন। কিন্তু চারটে মুসলমান ছেলে এসে যদি বলে ফাংশন করব, হারাম অনুষ্ঠান করব, আপনি দিন, ওখানে দেওয়া দূরের কথা, ওখানে যাওয়াটাই পাপ। কি বললাম? দেওয়া দূরের কথা, যাওয়াটাই পাপ। আর মুসলমানরা সারা বছর, সারা মাস রমজানে ইফতার করে, তারাবি পড়ে, ঈদের দিন ঈদ মিলন অনুষ্ঠান করছে, জেবিএল বক্স এনে সারা রাত গান বাজনা করে, এরকম মদের বোতল এনে মুরগি জবাই করে খাচ্ছে, আর পিছনে ব্যানারে লিখে রেখেছে ঈদ মোবারক। তোর মতো চিটিং বাজ হারামি আর একটাও আছে পৃথিবীতে? হ্যাঁ রে, এই তোর ঈদ মোবারক? 1 মাস তারাবি, 1 মাস ইফতার, 1 মাস সাহারি সব জলে ফেলে দিলি। ছি 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 ছি, তওবা 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 তওবা। এদের দেখে অমুসলিমরা টিটকারি মারছে, বলছে এই ইসলাম ধর্ম, যে সারা মাস রোজা রাখলো, সাহরি করলো, ইফতার করলো, তারাবি করলো, আর রোজার শেষে বক্স এনে ডিজে এমন চালালো পাশের বাড়ি মানুষ ঘুমাতে পারছে না। এটা কোনোদিন ধার্মিক লোকের কাজ হতে পারে না। এটা বন্ধ করার জন্য ইমামকে ক্ষমতা দেবেন, মসজিদ কমিটি স্ট্রং হতে হবে। এই মিন 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 করছে, ও কমিটি চলবে না। মসজিদ কমিটি কে থাকবে? ওটা আল্লাহ ঠিক করে দিয়েছেন। 10 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, 18 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। 4টে কোয়ালিটি, 4টে গুণ, বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সেই কমিটির পদে থাকবে। আর এই 4টে গুণ যার মধ্যে নাই, ওর মসজিদ কমিটি থাকার কোনো যোগ্যতা নাই। এটা আব্দুল্লাহ জুবাইরের কথা না, আমার আল্লাহর কথা। কি কি কোয়ালিটি বলবো? বলতে বললে বলবো, তাহলে কমিটি চেঞ্জ হয় হোক। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। কোরআন শোনাচ্ছে মসজিদের দায়িত্বে থাকবে তারা। প্রথম শর্ত হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর উপরে, আখিরাতের উপরে পরিপূর্ণ ঈমানদার হবে যে মসজিদ কমিটির মধ্যে থাকবে। সে যে লটারির টিকিট বিক্রি করে ওই ঈমানদার। না বললে হবে? চাচা উজুখানায় পকেটে হাত দিয়ে টিকিট বার করছে, ঈমানদার। আর যত লটারির টিকিট কাটে কারা? এই মুসলমানরা সবচাইতে বেশি টিকিট কাটে। সীতাকুণ্ডু মোড়ে খালি সন্ধ্যাবেলা একবার গিয়ে দেখবেন, এই বড় দাড়ি, এই দেন রাতার পরের দিন দেখি পেপারের পিছনের পেজটা খুঁজছে,
বড় আল্লাহওয়ালা লোক, খুব বিশিষ্ট রাজনীতিবিদ, দেখছি কাছে গিয়ে মাল নাম্বার মেলাচ্ছে। যদি 1 কোটি পায়, তুমি তো কাঁচা হারামখোর। দাড়ি রেখে লটারির টিকিট কাটতে লজ্জা লাগে না? মরে গেছে, ইমাম সাহেব ধরে নিয়ে কবরে পুঁতে দিয়ে বলছে বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ফেরেশতা বলছে ইমাম সাহেব বাড়ি যান, নাম্বারটা মিলিয়ে দেখে নেব। তুলে দেখছে লটারির টিকিট বেচা মাল। বললে আতালিটা ধর, ও পিঠের চামড়া এবার খোল। এই হাতে লটারির টিকিট কেটে আর এই হাতে দোয়া করছে রব্বানা জালামনা। পাগলা কথা। যে হাতে লটারির টিকিট কেটেছো, এই হাতে কোনোদিন রসুলের হাতে হাত দিতে পারো না। যে হাতে লটারির টিকিট কেটেছো, ওই হাত দিয়ে আল্লাহর কাছে চাইলেও হাতে দোয়া কবুল হবে না। যে হাতে লটারির টিকিট ধরেছো, জুয়া খেলেছো, তাস খেলেছো, ওই হাত দিয়ে কখনো তুমি আল্লাহর কাছে কাঁদলে ও দোয়া কবুল হবে না। তবে তওবা যদি করো তবে কবুল হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মসজিদ কমিটি থাকবে, প্রথম শর্ত হলো সে পাক্কা ইমানদার হবে। যে পাক্কা ইমানদার যে হবে, ও কখনো বউকে কোনোদিন বন্ধনে পাঠাবে। পাক্কা ইমানদার যে হবে, সে কোনোদিন মসজিদের সামনে সানে বসে মিছে কথা বলবে। পাক্কা ইমানদার যে হবে, সে কোনোদিন ভাইয়ের জমি জোর করে চাষ করবে। পাক্কা ইমানদার যে হবে, সে বউকে কখনো বিবির বাপের বাড়ি থেকে টাকা তুলে তুলে হাঁসের মতো খাবে। পাক্কা ইমানদার যে হবে, সে কোনোদিন মাথায় টুপি দিয়ে সুরসুর করে মোড়ের মাথায় সিগারেট টানবে। কালকে আমার প্রোগ্রাম ছিল এই জয়নগর, এইদিকে কাছাকাছি একটা জায়গা পার হচ্ছি, মাথায় টুপি আর মুখে দাড়ি রেখে সিগারেট টানছে। মনে হয় যেন সিগারেটটা কেড়ে নিয়ে মালটার চোখ দুটো আগে কানা করে দেয়। দাড়িটা চেঁচে খা, আমার অসুবিধা নাই। টুপিটা খুলে সিগারেট কেন, তুই যা খাবি খা, কোনো অসুবিধা নাই। কিন্তু ধর্মের অপমান, এরাই তো কুলাঙ্গার। মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে সুসুর সুসুর করে সিগারেট খাচ্ছে। মুসলমান, তোমার দেখে আজকের অমুসলিমরা লজ্জা পায়। এই মুসলমানের জন্য কেন আল্লাহ রহমত আসবে? বসে বসে ভাবো বাবাজিরা, আল্লাহর ভাইরা। মসজিদ কমিটির মধ্যে দ্বিতীয় কোয়ালিটি থাকবে ওয়াকামাস সালাত, নামাজি ব্যক্তি কমিটি থাকবে। বাংলার জমিনে মসজিদ কমিটিতে যারা থাকে বেশিরভাগ মাল নামাজ পড়ে না, বলা যাবে না পড়ে, তবে সবে বরাতেরটা পড়ে। কি বুঝলেন? ইমাম যদি বাড়ি যায়, মসজিদে ঠেলছে কৌসার চলে যা, শওকাত চলে যা, ঠেলাঠেলি করছে, কে যাবে? যাকে সামনে দিল দাড়ি দেখে টুপি দেখে, ও কোরআন জানে না, আর নামাজ পড়তে গিয়ে ধরবে তো ধরবে সূরা নাস। প্রথম রাকাতে সূরা নাস পড়ে ঘেমে, এসি চলছে, ঘেমে পুরো ঝরঝর করে ঘেমে গেছে। কি সূরা দেবো, আর মালের ভাড়ে কিচ্ছু নাই। এই লোক মসজিদ কমিটি চালাবে না। ইমাম চলে গেলে ইমামের বর্তমানে নামাজ পড়াতে পারবে যারা, মসজিদ কমিটি চান্স পাবে। জোরে বলেন, মনে থাকবে ইনশাআল্লাহ। এটা আমার কথা না, সকালবেলা সূরা তাওবার 18 নম্বর আয়াতটা মিলিয়ে দেখে নেবেন। নামাজি ব্যক্তি ছাড়া কখনো মসজিদ চলতে পারে না। মসজিদে এসি লাগালো, মসজিদে দামি দামি ফ্যান লাগালো, টাইলস লাগালো, সুন্দর রং করলো, বিল্ডিংটা করলো, অথচ মসজিদ মহল্লার মধ্যে মক্তব চলে না, বাচ্চারা পড়তে আসে না, কেউ কোরআন জানে না, নামাজ জানে না, হারাম ব্যবসা চলছে। এটা নিয়ে মসজিদ কমিটি ভাবে না। যারা মসজিদ কমিটিতে থাকার অধিকার তাদের নাই। কোরআন 3 নম্বর শর্ত দিচ্ছে ওয়াকামাস সালাতা ও আতাজ যাকাত। মসজিদ কমিটি অবশ্যই যাকাত দেনে বলা হবে। খালি মসজিদের ক্যাশের মাল পকেটে ঢুকিয়ে নিয়ে যা হয়েছে চল, এ মাল কখনো মসজিদ কমিটি থাকবে না। পাই টু পাই হিসাব দেবে, 1 টাকার হিসাব দেবে, 50 পয়সার হিসাব দেবে, 2 টাকার হিসাব দেবে। 10 বছর ক্যাশিয়ার ছিল, 12 বছর সেক্রেটারি ছিল, কমিটির সঙ্গে ঝামেলা হয়ে রিজাইন দিয়ে চলে গেল। পাড়ার ছেলেরা বলছে চাচা 12 বছর মসজিদ চালালো, ক্যাশের খাতা কোথায় গেল, হিসাবটা কোথায় গেল? তখন বলছে আমি কেন হিসাব দেব, আগে যারা চালিয়েছে তাদের হিসাব দে।
শালা কতটা খেয়েছে একবার ভাবো। ও আগের কমিটির হিসাব চাইছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর ঘর চালানো খুব কঠিন। একেবারে ভালো মানুষ, পরেজগার, তাকওয়া, নামাজি, সভ্য, ভদ্রলোক, তাদের হাতে মসজিদ দেবেন। বিল্ডিংটা হচ্ছে কিনা দেখার দরকার নাই, আগে দেখবেন মহল্লার মধ্যে কতটুকু মানুষ দিন শিখতে পারছে। আর যারা মা এসেছেন, যারা আমার ভাবি এসেছেন, আপনার বাড়ির সন্তানটা, আপনার ছোট ছেলেটা, ছোট মেয়েটা কোরআন যদি না শিখতে পারে, নামাজ যদি না পড়তে পারে, দিন যদি না তার মধ্যে থাকে, ওই ছেলেটা ভবিষ্যতে আপনার শত্রু হবে। আপনি কিছুই করতে পারবেন না, চোখের সামনে মদ খেয়ে বাড়ি ঢুকবে, চোখের সামনে বয়ফ্রেন্ড নিয়ে বাড়িতে ঢুকবে, কিছু বললে বাপ বুড়ো বুড়িকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ঘর দখল করে নেবে। ফার্স্ট ইয়ারে পড়ে, বাপ অনেক আশা করে মেয়েটাকে মানুষ করাচ্ছে, মনের মতো একটা ভালো ছেলে দেখে বিয়ে দেব, ও সর্বনাশ, মাসে 3টে করে বয়ফ্রেন্ড পাল্টাচ্ছে। বাপ বলছে ছেলেটা কে? ক্লাসমেট। ক্লাসমেট, বাবা তো ইংলিশ বোঝে না, ক্লাসমেট মানে কি আত্মীয়, রিলেটেড? বলছে না, একসঙ্গে পড়ি, মাঝে মাঝে ঘুরতে যাই। আপনার মেয়ে শেষ। এ মাঝে মাঝে সিগারেট ধরে, মাঝে মাঝে নাইট ক্লাবে যায়, মাঝে মাঝে হারাম রিলেশনের সঙ্গে ফিজিক্যাল রিলেশন করে ফেলে। এই ছাত্র, এই সমাজ দিয়ে কোনো উন্নতি হবে না। তাই বাচ্চাকে আগে কোরআন, আগে দিন, আগে ইসলাম, এটা আছে কিনা আপনি যাচাই করুন, আগে দেখুন, তবে আপনি বাঁচতে পারবেন। বাঁচার উপায় নাই আপনার। বাবাজিরা, আল্লাহ ভাইরা, মসজিদ কমিটির 4 নম্বর ওই কোয়ালিটি থাকবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ কমিটির লোক যারা থাকবেন সম্মানিত, আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কারোর দেখে ভয় পাবে না। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম সাহেব সবার বাড়িতে গিয়ে দোয়া করবে কেন? কাঁচা মদের ব্যবসা করে, তার বাড়িতে ইমাম সাহেব যাচ্ছে, কে পাঠাচ্ছে? এই কমিটি। হুজুর জোরে দোয়া মেরে দাও, দোয়া মেরে দাও। কারণ মসজিদে ছাদের সময় 1 লাখ ঝাড়বো বললে আজকে চাঁদা দেবে? কি বুঝলেন? পাকা মালখোরের বাড়ি মিলাদ হলো, ইমাম সাহেব দোয়া করছে, মন জানছে যে দোয়া উঠবে না, কিন্তু বলতে হচ্ছে, জাস্ট ফর্মালিটি। কি বুঝলেন? আমার মতো হুজুরকে ডেকেছে বেনামাজির বাড়িতে মিলাদ, আর একটা হুজুর ডেকেছে সুদখোরের বাড়িতে মিলাদ। আর মৌলবি চালাক টাইপের দোয়া করছে, রব্বানা দোয়া কবুল করো, আল্লাহ যিনি মারা গেছেন তাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে হাবিয়া নামক জান্নাতে দিও। মাদ্রাসাটা ছেলে ছিল, সে বললে হাবিয়া নামক তো জান্নাত, তো জাহান্নাম। মৌলবি বলছে ওই গ্যারেজে ওর পৌঁছতে হবে। তাই হাত তুলে দোয়া করার আগে কার জন্য দোয়াটা করছি ভেবে দোয়াটা করব। বাবাজিরা, আল্লাহ ভাইরা, মসজিদ থেকে মহল্লার সব কাজগুলো সুষ্ঠুভাবে হবে, এটাই মসজিদ কমিটির দায়িত্ব। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। একটা মানুষ যদি এলাকায় ক্ষুধার্ত থাকে, মসজিদ কমিটি তার খাবারের ব্যবস্থা করবে। একটা ছেলে যদি লেখাপড়া না শিখতে পারে, মসজিদ কমিটি তার টাকা দেবে। একটা মেয়ের যদি বিয়ে হতে গিয়ে আটকে যায় টাকার জন্য, মসজিদ কমিটি চাঁদা তুলে তার বিয়ের ব্যবস্থা করে দেবে। একটা অসুস্থ ব্যক্তি যদি চিকিৎসার জন্য হাত পাতে, মসজিদ কমিটি পাড়াতে থেকে চাঁদা তুলে তার চিকিৎসার ব্যবস্থা করে দেবে। একটা ছেলে যদি ডাক্তার হতে চায়, সে ইঞ্জিনিয়ার হতে চায়, সে একটা ভালো লয়ার হতে চায়, মসজিদ কমিটি পাড়া থেকে টাকা তুলে এই মেরিটোরিয়াস স্টুডেন্টকে ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানোর জন্য পাড়া থেকে চাঁদা তুলবে। এটা করেছে কোনোদিন? খালি বলছে মিলাদ হবে, টাকা দাও, গরু জবাই করবো, টাকা দাও। এই গরু জবাই করেছে বা তোমার জবাই হবে, এটা তুমি লিখে রেখে দাও। আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কোথায় সুবহানাল্লাহ বলতে হয় জানে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 3 দিন খাওয়া হয় নাই, নবী গিয়ে কাঁদছে, সুবহানাল্লাহ। পাগল কোথাকার। এইগুলোই তো চলছে জলসার মাঝখানে, চলে না? কোথায় সুবহানাল্লাহ জানে না।
ছেলে পরীক্ষায় ফেল করেছে, আলহামদুলিল্লাহ, তাই তো নাকি? বলছেন না কেন? গাছ থেকে পড়ে পা ভেঙে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। জ্বর হয়েছে, তার পায়খানার ওষুধ দিচ্ছে, চলবে ওটা? কোন জিনিস কোথায় ব্যবহার করতে সেটাই জানে। সালাম দেওয়া ভালো, মুসাফা করা ভালো, শ্বশুরের কাছে ভালো, ওটা জ্যান্ত টাটকা ফার্স্ট ইয়ারের শালি পড়ে, ফার্স্ট ইয়ারে পড়ে একদম ইয়াং শালি আসসালামু আলাইকুম বলে মুসাফা করে আর বুকে বুকে মিলছে, পাপ হবে না? হবে না? একটু হাসছে দেখো শুনে, ওটা গোনা হবে। ইমাম সাহেব বলেছে সালাম দিলে সওয়াব, তাহলে ওই গার্লস কলেজের সামনে গিয়ে সবাইকে সালাম দেবেন, তো উল্টে গোনা হবে আপনার। কি বলছি কথা মনে থাকবে ইনশাআল্লাহ, বোঝার চেষ্টা করুন। সুবহানাল্লাহ কোথায় বলতে এটা আমাদের জানা নাই। আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহর বড়ত্ব মহত্ব আল্লাহু আকবার বলবো। একটা মানুষ মরে গেছে, আমি সেটা শুনে ইন্না লিল্লাহ বলবো, মরা লোকের মুখটা দেখে সেখানে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ঠিক হয়েছে তো? ওটা নবীর নাম শুনে বলতে হয়, মরা লাশ দেখে না, এটা জানুন। এই জন্য আমি প্রথমেই বলেছি ধর্ম পড়ার জিনিস পড়ে শিখতে হয়। যারা শেখাতে এসছে দাওয়াত ও তাবলীগের সাথীরা, তাদের কাছে ছাত্রের মতো বসতে হয়। আলেম ব্যক্তি, জ্ঞানী ব্যক্তির সঙ্গে সম্পর্ক করতে হয়। আজ যাদের সঙ্গে সম্পর্ক রেখেছি ওরা একটাও জ্ঞানী ব্যক্তি না। আল্লাহ চ্যালেঞ্জ করলেন, ভুল নাই, কোনো বৈপরীত্য নাই, কোন রকমের ভুল তুমি খুঁজে পাবে না। এটা কোরআনের প্রথম অংশে আল্লাহ সাফ লিখে দিয়েছে। তারপরে বলছে হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনটা তাদের জন্য হিদায়াত যারা মুত্তাকি, যারা পরেজগার। সুবহানাল্লাহ বলেন। এখন মুত্তাকি কারা? 6.5 ইঞ্চি দাড়ি, 3D একটা উঁচু টুপি, 150 টাকার রুমাল, 4 মিটার আরদি কাপড়ের পাঞ্জাবি, আম্মাল লুঙ্গি, মাথায় একটা সাদা হাজি রুমাল, ওটার নাম কি? মুত্তাকি। কি বলছি বুঝতে পারছেন? 6 মাস দাড়ি না চাচলে আমার চাইতে বড় দাড়ি হবে, 150 টাকা দিলে বারাইপুরের চাইতে ভালো টুপি পাওয়া যাবে, এই রুমালটা 150 টাকা অনলাইনে বাড়িতে দিয়ে যাবে। এরকম সুন্দর পাঞ্জাবি 1000 টাকায় কত টেলার্স করে দেবে। 500 টাকার আম্মাল লুঙ্গি দুটো 500 পাওয়া যাবে। এটা সবকিছু আমি পেলাম, এবার আমি মুত্তাকি হয়ে গেলাম। তাই তো নাকি? দাড়ি রেখেছি, টুপি পরেছি, পাঞ্জাবি পরেছি, সাদা জামা পরেছি, আর এই 50 টাকাটা তসবিহ নিয়ে মসজিদের সামনে মসজিদ পুরো ভাইব্রেশন করে দিচ্ছে, কাঁপিয়ে দিচ্ছে। পাড়ার লোক বলছে সরে যা আল্লাহওয়ালা, সরে যা আল্লাহওয়ালা, কিন্তু ভিতরে মাল নাই, পাকা চিটিংবাজ। বনের জমি ঝেড়ে হজ করে এসছে 3 বার। কি বুঝলেন? 3 বার হজ, টিপিল হাজি। আহা কি হাজি, টিপিল হাজি, বনের জমি দেয় নাই, পাকা চিটিংবাজ, হাতে তসবিহ জোর, খুব জোরে। আমি টুপিদারি পাঞ্জাবিকে অপমান করছি না, এটার প্রয়োজন আছে, কিন্তু মুত্তাকি আপনি চিনবেন কি করে যে লোকটা আল্লাহকে ভয় করে? আপনি কি করে চিনবেন লোকটা সত্যি আল্লাহর ভয় করে? দাড়ি দেখে, টুপি দেখে, পাঞ্জাবি দেখে না ভাই। দাড়ি, টুপি, পাঞ্জাবি এগুলি হচ্ছে লেভেল। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা তো সমাজকে ধোঁকা দিয়ে বেঁচে খাই। দাড়ি, টুপি, পাঞ্জাবি এটা পরুন, 1000 বার পরুন, কিন্তু এটা যেন ভেকধারী না হয়, ডুপ্লিকেট না হয়, লোক দেখানো না হয়। সাদা পাঞ্জাবি, সাদা পোশাক পরে আর এই জলসার সভাপতি করে দিয়েছে, সমাজসেবী সবাই তাকে বলে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে, কিন্তু সত্যি কি তিনি সমাজসেবা করেন? কবি কি বলছে? কেউ জানু আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। সকলে বলছে সরে যাওয়ার সমাজসেবী আসছে। কি সমাজসেবা করে ওই জানোর বউ জানে। কেউ জানুক আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। পোশাকে আশাকে দেখো
এ দেহটা ঢেকেছি, পোশাকে আশাকে দেখো এ দেহটা ঢেকেছি। আর রাতের আধারে আমি কত পাপ যে করেছি, পোশাকে আশাকে দেখো এ দেহটা ঢেকেছি। রাতের আধারে আমি কত পাপ যে করেছি। সাদা পোশাক পরে, সাদা ড্রেস পরে সমাজ সেবী হয়েছি। আমি তো জানি কত পাপী, কেউ জানুক আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। আমরা মুত্তাকি হব ইনশাআল্লাহ। বলেন মুত্তাকি মানে আল্লাহকে সবচাইতে ভয় করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রশ্ন করা হলো মুত্তাকি কাকে বলে, মুত্তাকির নমুনা কি? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন মুত্তাকির ডেফিনেশনটা এক কথায় তিনি বলে দিচ্ছেন। ধরুন আপনি একটা জঙ্গল থেকে চলে যাচ্ছেন, জঙ্গলের মধ্যে কাঁটাযুক্ত গাছ, দুই সাইডে কাঁটা, রাস্তাটা খুব ন্যারো, সূক্ষ্ম সরু একটা রাস্তা। আপনার শরীরে আছে পোশাক, আপনি জঙ্গলটা পার হয়ে এই ন্যারো রাস্তার মধ্য দিয়ে ওপারে পৌঁছে যাবেন, অথচ কাঁটা গাছপাতা আপনার শরীরে স্পর্শ করবে না, সঠিকভাবে যে নিরাপদে পৌঁছে গেলেন, এর নাম হলো মুত্তাকি। পৃথিবীর জমিনে রয়েছে মদ, জেনা, আজে বাজে হারাম অনুষ্ঠান, 2 নম্বরই পয়সা, নোংরামি, অসভ্যতা, পাপের হাতছানি পৃথিবী চতুর্দিক থেকে দিচ্ছে। এই সমস্ত পাপের থেকে নিজেকে হেফাজত করে আল্লাহর পথে, দ্বীনের পথে, ধর্মের পথে সঠিকভাবে জীবন যাপন করে দুনিয়ার সফর শেষ করে কবরে যেতে পারে যারা, মুত্তাকি ব্যক্তি হলো তারা। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার মুত্তাকির পরিচয় 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 133 নম্বর আয়াতে আছে মুত্তাকি কারা। কোরআন শোনাচ্ছে ওয়াসাদিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন হে আমার বান্দারা, তোমরা আমার ক্ষমা আর আমার জান্নাতের দিকে দৌড় দাও, প্রতিযোগিতা করো, ছুটতে থাকো। দুটো টার্গেট, দুটো। কটা জোরে বলেন? দুটি। কটা বলেন? একটা হলো আল্লাহর ক্ষমার দিকে, কোন কাজ করলে ক্ষমা পাবো, কারণ পাপ করেছি সারা জীবন, কোন কাজ করলে ক্ষমা পাবো এই দিকেই তুমি ধাবিত হও। আর একটা হলো আল্লাহর জান্নাতের দিকে তোমরা চলে এসো। টার্গেট দিয়েছে দুটি, একটা হলো ক্ষমা আর একটা হলো জান্নাত। এই ক্ষমা আর জান্নাতের দিকে দ্রুত তোমরা ধাবিত হও, কারণ তোমার জীবনটা ফুরিয়ে আসছে, আর বেশি দিন সময় নাই। আচ্ছা, আপনি যে বসে আছেন, সামনে বছর রমজান পর্যন্ত বাঁচবেন, কোনো গ্যারান্টি আছে? বলছেন না কেন? কত স্বপ্ন আশা দেখে 22 লাখ টাকা খরচ করে 3 কামরা ঘর বানিয়ে বিশাল বিল্ডিং করে মনের আনন্দে ঘর উদ্বোধন করবে, একদম ডেট ঠিক করে নিয়েছে, আত্মীয় স্বজন সবাই এসছে, হুজুর চলে এসেছে, বন্ধু বান্ধব চলে আসছে, খালি বলছে বাবা দাঁড়া একটু যাবো আর মিষ্টিটা নিয়ে চলে আসবো। বাইক নিয়ে বার হয়েছে, ওই যে কালী মন্দির আছে না, হ্যাঁ না বলেন না,
ওখানে মা কালী মিষ্টান্ন ভান্ডারের কাছে গিয়েছে, 500 টাকার মিষ্টি নেবে, বাড়িতে এসে ঘর উদ্বোধন হবে। সবে নিয়ে ঢুকছে আর একটা অটো হাই স্পিডে এসে পুরো পিছন থেকে গ্যাক করে মেরে দিয়েছে, সঙ্গে সঙ্গে পড়ে গেছে। তুলে দেখছে, ব্যাস স্পট ডেড। বাড়ির লোক চেয়ে আছে, মিষ্টি আনতে গিয়েছে এখান থেকে 5 মিনিট রাস্তা, মিষ্টি খেয়ে নিচ্ছে না দোকান বসে বসে। ওর নাম্বার থেকে ফোন এলো, তোমাদের ছোট্টুর বাপের তুলে নিয়ে যাও। কার বাপ বলো? ছোট্টুর বাপ। কি হলো? কোথায় গেছে? কোথায় গেছে? মিষ্টি খেয়ে পড়ে গেছে? বললেন না, ও শেষ খাওয়া খেয়ে চলে গেছে। কি সর্বনাশ হলো! একটু আগে আমার সঙ্গে গল্প করে গেল, বলে ওটাই শেষ গল্প ছিল। হতে পারে কি পারে না? পারে। বাঁচার কোনো গ্যারান্টি নাই, মরার গ্যারান্টি আছে।